আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা এমন একটি সময়ে বসবাস করছি যেখানে আমাদের জীবনের অনেকটা সময় কেটে যায় অনলাইনে। ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম, সব জায়গাতেই আমরা প্রতিদিন অসংখ্য তথ্য দেখি, শেয়ার করি, মন্তব্য করি এবং বিভিন্ন আলোচনায় অংশ নেই। কিন্তু কখনো কি ভেবে দেখেছি, এই অনলাইন জগৎ আমাদের জন্য একটি বড় পরীক্ষা? একটি ভুল পোস্ট, একটি মিথ্যা সংবাদ শেয়ার, কারো সম্পর্কে একটি কূট মন্তব্য কিংবা অপ্রয়োজনীয় তর্ক, এসবের কারণেই হয়তো কিয়ামতের দিন আমাদের জবাবদিহি করতে হবে। আজ আমরা আলোচনা করব কিভাবে অনলাইন জগতের ফিতনা থেকে নিজেকে রক্ষা করা যায়, ইসলাম এ বিষয়ে আমাদের কি শিক্ষা দেয় এবং কিভাবে আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেও আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। চলুন শুরু করি। ফেক নিউজ বা মিথ্যা সংবাদ। আজকাল একটি খবর ভাইরাল হতে কয়েক মিনিটও লাগে না, কিন্তু ভাইরাল হওয়া মানেই কি সেটি সত্য? দুঃখের বিষয় হলো, অনেক সময় আমরা খবরটি যাচাই না করেই শেয়ার করে দেই, পরে দেখা যায় সেটি সম্পূর্ণ মিথ্যা। ইসলাম আমাদের এই বিষয়ে খুব সতর্ক করেছে। আল্লাহ তাআলা আমাদের শিখিয়েছেন কোনো সংবাদ এলে তা যাচাই করতে। একজন মুসলিম কখনো গুজব ছড়ায় না, সে আগে সত্যতা নিশ্চিত করে তারপর কথা বলে। ভাবুন তো, আপনার একটি শেয়ারের কারণে যদি হাজার হাজার মানুষ বিভ্রান্ত হয়, তাহলে সেই দায় কত বড় হতে পারে। তাই কখনো খবর দেখলেই উত্তেজিত হয়ে শেয়ার করবেন না। একটু থামুন, ভাবুন, যাচাই করুন, তারপর সিদ্ধান্ত নিন। দ্বিতীয় বিষয়, গীবত। অনেকে মনে করেন গীবত শুধু সামনাসামনি হয়, কিন্তু বাস্তবতা হলো অনলাইনেও গীবত হয়। কাউকে নিয়ে ট্রোল করা, কাউকে অপমান করে পোস্ট লেখা, কারো ভুল নিয়ে হাসাহাসি করা, কারো ব্যক্তিগত বিষয় প্রকাশ করা, এই সব গীবতের অন্তর্ভুক্ত হতে পারে। আমরা অনেক সময় কমেন্ট সেকশনে এমন কথা লিখে ফেলি যা আমরা কখনো তার সামনে বলতে পারতাম না। মনে রাখবেন, কিবোর্ডের ওপাশেও একজন মানুষ আছে, তারও সম্মান আছে, তারও পরিবার আছে, তারও অনুভূতি আছে। আপনি যদি কারো সম্মান নষ্ট করেন, তাহলে সেটি শুধু একটি কমেন্ট নয়, এটি আপনার আমলনামায় লেখা হচ্ছে। তৃতীয় বিষয়, অনলাইন তর্ক বিতর্ক। আজকাল দেখা যায় ছোট একটি বিষয় নিয়ে শত শত কমেন্ট, তারপর গালাগালি, অপমান, ঝগড়া। শেষ পর্যন্ত কেউই লাভবান হয় না, বরং শয়তান খুশি হয়। মতের পার্থক্য থাকতেই পারে, সব মানুষ একভাবে চিন্তা করবে না, কিন্তু তাই বলে অপমান করার অধিকার কারো নেই। কখনো কখনো নীরব থাকাটাই সবচেয়ে ভালো। সব বিতর্কে জয়ী হওয়া জরুরি নয়,
কখনো কখনো নিজের ঈমান, চরিত্র এবং সময়কে রক্ষা করাই সবচেয়ে বড় বিজয়। চতুর্থ বিষয়, কাদা ছোড়াছড়ির সংস্কৃত। কোনো ব্যক্তি ভুল করলেই আমরা তার সব ভালো কাজ ভুলে যাই, তার বিরুদ্ধে পোস্ট, মিম, অপমান। কিন্তু একজন মুসলিমের চরিত্র এমন নয়। সে মানুষের ভুল দেখে আনন্দ পায় না, বরং দোয়া করে, সংশোধনের চেষ্টা করে, অন্যের সম্মান রক্ষা করে। কারণ আজ যার ভুল নিয়ে আমরা হাসছি, কাল হয়তো সেই একই ভুল আমরা নিজেরাই করতে পারি। পঞ্চম বিষয়, সময়ের অপচয়। একবার ভাবুন, প্রতিদিন কত ঘন্টা সোশ্যাল মিডিয়ায় কাটে? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা। মাস শেষে, বছর শেষে এই সময়গুলো কোথায় চলে যায়? আমরা কি কখনো হিসাব করেছি? যদি এই সময়ের কিছু অংশ কোরআন পড়তে দিতাম, ইসলাম শিখতে দিতাম, পরিবারকে দিতাম, দোয়ায় কাটাতাম, তাহলে হয়তো আমাদের জীবন আরো সুন্দর হতো। 6 নাম্বার বিষয়, নিজের পোস্ট নিয়েও সতর্ক থাকুন। আপনি যা পোস্ট করেন সেটিও একটি দাওয়াত হতে পারে। আপনার একটি ভালো কথা কাউকে আল্লাহর দিকে ফিরিয়ে আনতে পারে, আবার একটি খারাপ পোস্ট কাউকে গুনাহের পথে ঢেলে দিতে পারে। তাই পোস্ট করার আগে নিজেকে 3টি প্রশ্ন করুন। এটি কি সত্য? এটি কি উপকারী? এটি কি আল্লাহকে সন্তুষ্ট করবে? যদি উত্তর না হয়, তাহলে পোস্ট না করাই উত্তম। কিভাবে নিজেকে বাঁচাবো? চলুন কয়েকটি সহজ অভ্যাস গড়ে তুলি। প্রথমত, যাচাই না করে কখনো খবর শেয়ার করব না। দ্বিতীয়ত, কারো সম্মানহানি হয় এমন পোস্ট বা কমেন্ট লিখব না। তৃতীয়ত, অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চলব। চতুর্থ, সোশ্যাল মিডিয়ায় সময়ের সীমা নির্ধারণ করব। পঞ্চমত, প্রতিদিন অন্তত কিছু সময় কোরআন তেলাওয়াত ও আল্লাহর জিকিরে ব্যয় করব। 6 নাম্বার, নিজের প্রতিটি পোস্ট লাইক, শেয়ার এবং কমেন্টের আগে মনে করব, আল্লাহ সবকিছু দেখছেন। প্রিয় ভাই ও বোন, অনলাইন জগৎ নিজে খারাপ নয়, এটি একটি মাধ্যম। আপনি চাইলে এর মাধ্যমে ভালো কাজ ছড়াতে পারেন, আবার চাইলে অজান্তেই গুনাহও বাড়াতে পারেন। সিদ্ধান্ত আপনার। মনে রাখবেন, পৃথিবীর সব নোটিফিকেশন একদিন বন্ধ হয়ে যাবে, কিন্তু আমাদের আমলনামা কখনো ভুল করবে না। আজ আমরা যা লিখছি, যা বলছি, যা শেয়ার করছি, সবকিছুই আল্লাহর কাছে সংরক্ষিত হচ্ছে। আসুন আমরা এমন একটি ডিজিটাল জীবন গড়ে তুলি যা কিয়ামতের দিন আমাদের বিরুদ্ধে নয়, বরং আমাদের পক্ষেই সাক্ষ্য দেবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনলাইন ও অফলাইন সকল ফিতনা থেকে হেফাজত করুন, সত্য কথা বলার তৌফিক দিন এবং আমাদের জিহ্বা, আঙ্গুল ও হৃদয়কে পবিত্র রাখুন। আমিন। শেষ করার আগে আপনাদের কাছে একটি ছোট অনুরোধ। আজকের ভিডিওটি দেখার পর একবার নিজের ফেসবুক, ইউটিউব, টিকটক বা
অন্য যে কোনো সোশ্যাল মিডিয়ার দিকে তাকিয়ে দেখুন আমরা প্রতিদিন কি লিখছি, কি শেয়ার করছি, কার সম্পর্কে কি বলছি, আর এগুলোর মধ্যে কতটুকু এমন যা আল্লাহ তাআলা পছন্দ করবেন। হয়তো একটি কমেন্ট লিখতে আমাদের মাত্র 10 সেকেন্ড লাগে, কিন্তু সেই কমেন্টের হিসাব দিতে হতে পারে আখিরাতে। হয়তো একটি মিথ্যা খবর শেয়ার করতে মাত্র 1 ক্লিক লাগে, কিন্তু সেই একটি ক্লিকের কারণে যদি হাজারো মানুষ বিভ্রান্ত হয় তাহলে সেই দায়ভার কত বড় হতে পারে একবার ভেবে দেখুন। আমরা সবাই ভুল করি, আমি করি, আপনিও করেন, কিন্তু একজন মুমিনের সৌন্দর্য হলো সে নিজের ভুল বুঝতে পারলে আল্লাহর কাছে ফিরে আসে, তওবা করে, নিজেকে বদলানোর চেষ্টা করে। তাই আসুন আজ এই মুহূর্ত থেকেই আমরা একটি ছোট্ট নিয়ত করি, আমার হাত দিয়ে আর কোনো মিথ্যা ছড়াবে না, আমার মুখ বা কিবোর্ড দিয়ে আর কারো সম্মান নষ্ট হবে না, আমি এমন কিছু লিখব না যা কিয়ামতের দিন আমাকে লজ্জিত করবে। আর যদি আমার একটি পোস্ট, একটি কথা বা একটি ভিডিও একজন মানুষকেও আল্লাহর দিকে ফিরিয়ে আনতে পারে তাহলে সেটাই হবে আমার জন্য সবচেয়ে বড় সফলতা। মনে রাখবেন এই দুনিয়ার লাইক, ভিউ আর ফলোয়ার একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কাছে কবুল হওয়া একটি ভালো আমল কখনো শেষ হবে না। ভিডিওটি যদি আপনার অন্তরকে সামান্য নাড়া দিয়ে থাকে তাহলে এটি আপনার পরিবার, বন্ধু এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে কেউ একটি ভুল থেকে ফিরে আসবে। আর মনে রাখবেন, মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করাও একটি সওয়াবের কাজ। আজ এখনই বিদায় নিচ্ছি, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।